নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মকর রাশি বা মকর লগ্ন নিয়ে। 1 আগস্ট থেকে 2025 মার্চ পর্যন্ত কেমন যেতে চলেছে, তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের কি করা দরকার এবং কি কি অ্যাভয়েড করা উচিত। সেই সাথে বর্তমানে যে কষ্ট সমস্যা চলছে সেটা কতদিন পর্যন্ত চলবে, শনির দশায় কি কি সমস্যায় পড়েছিলেন এবং কবে সব সমস্যা থেকে মুক্তি পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করুন। এরপর ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন। যদি কেউ মনে করেন আমার কাছে আপনাদের ভাগ্য বিচার করাবেন আমার কাছে, তাহলে এখনই বুকিং করুন। বুকিং ছাড়া ভাগ্য জানতে পারবেন না। আমার বুকিং নাম্বার দেয়া আছে, নোট করে নেবেন। শুরু করছি মকর রাশি নিয়ে আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। মকর রাশির মধ্যে একটা লক্ষ্য করবেন, নেগলেন্সি ভাব। যাকে তাকে এরা বিশ্বাস করে ফেলে। মানুষের জন্য যা কিছু করেছেন, যেটা করা উচিত ছিল না, যার জন্য এই পরিস্থিতিতে পড়েছেন বর্তমানে, এখন তারা ভাবছে যে জীবনে এই ঘটে যাওয়া কাজগুলো আর করব না। আপনাদের এখন কেউ পাত্তা দেয় না। বন্ধুবান্ধবদের কথা মন থেকে এখন ভোলার চেষ্টা করছেন আপনারা। এখন আপনারা কাউকেই মন থেকে বিশ্বাস করেন না, একেবারেই মুছে ফেলতে চাইছেন। সমাজে আপনাদের অস্তিত্ব একেবারেই নেই। মান সম্মান একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে। নিচুতলার লোকেদের কাছে হেয় হয়ে গেছেন। আর উঁচুতলার লোক যাদের সাথে আপনি মিশতেন তারা এখন আপনার থেকে দূরে সরে গেছে। এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে। তার সাথে মোবাইলের নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে। এতটা জীবনে আঘাত পেয়েছে যা বলার কথা নয়। যাদেরকে আপন মনে করতো তারা নিখোঁজ হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ফোন করব, কিন্তু আপনার মনের মধ্যে ভয়ভীতি কাজ করছে। ভাবছেন ফোন করলেই তো টাকা পয়সা চাইবে বা সাহায্য চাইবে। মাঝে মধ্যে এতটাই রাগ ওঠে এই রাশিটির ওপর যে দেখতে পাচ্ছে ওই ব্যক্তি খারাপ ব্যবহার করছে, তার সত্ত্বেও তার কাছেই পড়ে আছেন। আর ঘুম ভাঙছে যখন, তখন তার সর্বস্ব লুট হয়ে গেছে। পার্টনারশিপে ব্যবসা করছেন তো, পার্টনার যখন ধোঁকা দিল সব কিছু শেষ হয়ে গেল। যার সাথে সংসার করছে সেও ছেড়ে চলে গেল। আবার কেউ ছলনা করে জমি জায়গা কেড়ে নিল। এমন পরিস্থিতি তৈরি হলো জমি জায়গা বিক্রি করতে বাধ্য না হলেও বাধ্য হতে হচ্ছে। এই সমস্ত কিছু মকর রাশির জাতক জাতিকার জীবনে ঘটেছে। ভিতরে ভিতরে শুধু চোখের জল ফেলেছে। আর ভগবানের উপর আপনি সব ছেড়ে দিয়েছেন। আপনি এখন ভগবানের উপর শরণাপন্ন হয়ে আছেন। ভগবান যা করবে সেটাই আমার জন্য ভালো হবে। এই কথাগুলো মকর রাশির জীবনে বাস্তব কথা। এটাই বিগত দিনে ঘটেছে, যেদিন থেকে আপনার রাশিতে 7.5 শুরু হয়েছে। এবার বলবো আপনার কোথায় কোথায় ভুল হয়েছে। প্রথমে বলবো আপনারা যাকে তাকে বিশ্বাস করে ফেলেছেন। যে চোর তাকেও আপনারা বিশ্বাস করছেন, আর যে ডাকাত তাকেও বিশ্বাস করছেন। আপনি জেনে বুঝেও তাদেরকে বিশ্বাস করছেন। আপনাদের এটাই সবথেকে বড় দুঃখ। আপনাদের বলবো বিশ্বাস জিনিসটা মন থেকে মুছে ফেলুন। বিশ্বাস যদি করতে হয় নিজেকে এবং ঈশ্বরকে বিশ্বাস করুন। এই জগতে আপনার কেউ আপন বলে নেই। বিগত দিনে যে যে ভুলগুলো করছেন বা করেছেন, আগামী দিনে যেন আর না করতে হয়। শনিদেবের প্রিয় রাশি হলো মকর রাশি, তাই এই রাশি হলো সর্বে সর্বা। শনি আপনার কাছে কি চায়? ডিসিপ্লিন আর চাই কর্ম। শনি আপনাকে শিক্ষা দিয়েছে, শিক্ষিত করেছে, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কে আপনার ভালো, কে আপনার পর, কিভাবে মিশতে হবে, কিভাবে চলতে হবে,
সব কিছুই আপনাকে শিখিয়েছে। শনি কখনো অন্যায় করে না। মকর রাশির মধ্যে একটা ভালো জিনিস হলো কারো সাথে খারাপ অন্যায় আচরণ করে না। যদি অন্যায় করে থাকে সেটা আপনারা স্বীকার করে থাকেন। এর জন্য শনিদেবের কাছে অত্যন্ত প্রিয় এই রাশি। কালপুরুষ হচ্ছে মকর রাশির দশম ঘর, অর্থাৎ কর্মের ঘর। কর্ম যদি থেমে যায় তাহলে গোটা পৃথিবী তো থেমে যাবে। আর কর্মফলদাতা শনি মহারাজ মকর রাশির অধিপতি, যার জন্য মকর রাশিতে শনির প্রভাব প্রচণ্ড থাকে। 2017 সালে 26শে জানুয়ারি প্রথম চরণ শুরু হয়েছিল মকর রাশির। সেই সময় শনিদেবের দ্বাদশে অবস্থান করছিল। এই দ্বাদশপতি শনির অবস্থান মকর রাশির ভালো নয়। সেই দ্বাদশ ঘরে থাকা মানেই মকর রাশির জীবনে খারাপ প্রভাব পড়তে শুরু করলো। এবার সমস্ত কিছু আস্তে আস্তে ঘটতে শুরু করলো। আপনার আত্মীয় স্বজনদের চেহারা সামনে আসতে শুরু করলো। তার সাথে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট পরিমাণে অবনতি ঘটতে শুরু করলো। চিন্তা, ভয়, টেনশন, অস্থিরতা শুরু হলো মনের মধ্যে। পিতার সাথে সম্পর্ক খারাপের থেকেও খারাপ হতে শুরু করলো। আয়ের থেকে ব্যয় বেশি হতে শুরু করলো। এই সময় মাথার উপর ঋণের বোঝা পড়তে শুরু করলো। জীবনে একাধিক ভুল কাজ করতে শুরু করলেন। সমাজের লোক আপনাকে বদনাম করার চেষ্টা করলো। কোনো কাজ করতে গেলে ভাগ্য সাথ দিচ্ছিল না। সেই সময় যখন এই সাড়ে সাতি শুরু হয়েছিল, তারপর 2020 সালে শনির মধ্যম চরণ শুরু হলো। সেই গোটা পৃথিবী অন্ধকার জীবন শুরু হলো। এই সময় মকর রাশির জীবনে অনেক কিছু হারালেন। করোনা মহামারীতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। এই সময় টাকা পয়সা সব মাটির সাথে মিশে গেল। সব কিছু ফাঁকা আর ফাঁকা হয়ে গিয়েছিল। তার পাশে পরিবারের লোকেরা তখন দাঁড়ায়নি। সেই সময় কারো চাকরি চলে গেল, আবার যারা যে কর্ম করেছিল না কেন সেটাও চলে গেল। কারো কারো কর্মক্ষেত্রে বদনামের কারণে চাকরি চলে গেল। আবার কেউ 2 নম্বরই করতে গিয়ে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল, যেন সেই সারা জীবনের মতন যেন আর উঠতে না পারে। পরিবারের মধ্যে চরম অশান্তি, ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হলো। যা নিজের করা সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হওয়া, দাম্পত্য জীবন খারাপ, জীবনসাথী ছেড়ে চলে যাওয়া, মিথ্যা বদনাম দেওয়া, একটার জন্য মনের মধ্যে খুব কষ্ট পেয়েছেন। সেই সময় কেউ পাশে দাঁড়ায়নি আপনার জীবনে। বন্ধুবান্ধব, আত্মীয় বলে কেউ ছিল না সেই সময়। ব্যবসার সমস্ত কিছু জানা সত্ত্বেও টাকা পয়সা নেই। এই 2020 থেকে 2022-এর মধ্যে ভয়ানক দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। এবার শুরু হলো শনিদেবের তৃতীয় চরণ। এখান থেকেই ধীরে ধীরে খেলা শুরু হলো। যখন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করলো তখন থেকে ভালো হওয়া শুরু হলো। এবার আপনাদের জীবন গোছানোর দিকে এগোচ্ছে। যেসব ভুল কাজগুলো করেছিলেন এখন মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছেন আর কোনো দিন এইসব কাজ করব না। কাজের প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করলো। মনের মধ্যে কনফিডেন্স জন্মালো কর্মের প্রতি। সমাজের প্রতি যে একটা মান সম্মান বিলুপ্ত হয়ে গিয়েছিল সেগুলি ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। শনিদেব আপনাদের বুঝিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে চলতে গেলে কিভাবে চলতে হবে। শনিদেবের দ্বিতীয় স্থান মকর রাশির জন্য অনেক কিছু নিয়ে আসতে যাচ্ছে শেষ কয়েক মাসে। যারা 2017 থেকে আপনাকে ঠকিয়েছে, অপমান করেছে, তাদের কাছে আপনি এখন মহাপুরুষ হতে যাচ্ছেন। আপনার সাথে দেখা করার জন্য সবাই এখন লাইন দেবে, এটা 100% গ্যারান্টি। এবং এটাই ঘটবে। মকর রাশি তাদের সাথে সম্পর্ক করবে, কিন্তু বুঝিয়েও দিবে যে বিপদের সময় কাউকে ছেড়ে যেতে হয় না। তা বলে এটাও না ওদের খারাপ সময় মকর রাশি সাহায্যের হাত বাড়াবে। আর এটা শুরু হয়ে গিয়েছে। এটা চলবে আপ টু 28-29 সাল পর্যন্ত। যারা আপনার ব্যবসা কেড়ে নিয়েছিল ছল, চাতুরি করে, কিন্তু শনি
সবই দেখেছে। এইসব কিছু আবার ফেরতও দেবে। তবে মকর রাশি এটাও মনে রাখবেন, দিল দরিয়া ভালোবাসা সব কিছু নিজের জন্যই রাখবেন। কারণ মকর রাশি সবাইকে ভালোবাসতে পারে, যদি একবার ভালোবেসে ফেলে তাহলে নিজের জীবন দিতেও রাজি থাকে। এই রকম স্বভাবের হয় মকর রাশি। এই রকম জীবন থেকে দূরে থাকবেন। এই যে এখন পরিবর্তন হতে যাচ্ছে, যদি আবার পুরনো পথেই হাঁটেন তাহলে আবার শনি মহারাজ সব কেড়ে নেবেন। এখন থেকে ঋণের বোঝা ধীরে ধীরে কমবে। এবার শেষ কয়েক মাসে এই রকম জিনিস ঘটতে থাকবে মকর রাশির জীবনে। মকর রাশির জীবনে আরও ভালো পরিবর্তন ঘটবে। যেগুলো হারিয়ে ফেলেছেন সেই সব আবার ফিরে পাবেন। এটা রূপকথার গল্প শোনাচ্ছি না। শনি মহারাজ যা কেড়ে নেয় আবার সেই সব ফিরিয়ে দেয় সুদে আসলে। যারা আপনার বদনাম করছিল তারাও এবার ভালো থাকবে না। শনিদেব মকর রাশিকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। যে গরম চা ফু দিয়ে খায় এখন ঠান্ডা জলে ফু দিয়ে খাচ্ছে। মকর রাশি একসময় পয়সাকে পয়সা মনে করেনি, বিশ্বাস করে যাকে পয়সা দিয়েছে সেই পয়সাও লুট হয়ে গিয়েছে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা হিসাব রাখতে শুরু করেছে মকর রাশি এবং নিজের জীবনটাকেও হিসাবের মধ্যে রাখছেন। পয়সা না থাকলে কী যে পরিণতি হয় তা এখন বুঝেছেন। সেরকম ব্যবসা ক্ষেত্রেও কোথায় টাকা ইনভেস্ট করতে হবে, কোথা থেকে টাকা দিয়ে টাকা আবার ফিরে আসবে, এই সব গুরু জ্ঞান লাভ করেছেন মকর রাশি। আর এই যথেষ্ট জ্ঞান দিয়েছে শনিদেব। বর্তমানে শনিদেব দ্বিতীয় ঘরে বসে আছেন, তার সপ্তম দৃষ্টি পড়েছে অষ্টম ঘরে। আর এই অষ্টম ঘর হলো গভীর জ্ঞান, অর্থাৎ শনি এই সময় গভীর জ্ঞান দেবে। যে সুখ শান্তি জীবন থেকে চলে গিয়েছিল সেই সুখ শান্তি আবার ফিরে আসবে। মায়ের সুখ, দাম্পত্য সুখ, সন্তানের সুখ, এইগুলো আবার ফেরত আসবে। তবে যেসব বন্ধু বান্ধব সহযোগিতা করেনি তাদের শনিদেব উপযুক্ত সাজা বা শাস্তি দেবে। এখন বন্ধু বান্ধবও বুঝতে পারবে আমরা তার সাথে খারাপ আচরণ করেছি। আর ততক্ষণে এই রাশির জাতক জাতিকারা অনেক দূরে চলে যাবে। তখন বন্ধুরা নিজেই নিজের কাছে ছোট মনে করবে যে আমরা কি ভুল করেছি, কি তার সাথে অন্যায় করেছি। মকর রাশির জাতক জাতিকারা যেই কাজেই যুক্ত থাকুন না কেন এখন শুধু উন্নতি দেখতে পাবেন। আপনাদের মনে হবে সব কথা ভাট বকে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তব কথা এবং সত্য কথা। যাই হোক, দিন ভালোই যাবে। 2025-এর পর আরও ভালো হবে। এবার কয়েকটি উপাচারগুলো বলবো, মনে রাখবেন। প্রত্যেক দিন হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করবেন এবং হনুমান মূর্তির সামনে গিয়ে আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। এরপর কি করবেন? রাতের বেলায় রাস্তার কুকুরদের খাবার দেবেন এবং অমাবস্যার সাধ্যমতো অবশ্যই খাবার খাওয়াবেন। এতে পিতৃদোষ কাটে। মন্দিরের ব্রাহ্মণকে 5 রকমের ফল দান করবেন, তার সাথে প্রণাম করবেন ব্রাহ্মণদের। ভিডিওটি এখানে শেষ করলাম। লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।